ইরানে আপাতত অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরান জানিয়েছে ওয়াশিংটন হামলা বন্ধ রাখলে তারাও পাল্টা সামরিক অভিযান চালাবে না। তবে এই বিরতিকে কৌশলগত বলেই দেখছে তেহরান। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভেতরেও দীর্ঘমেয়াদী অভিযান নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। ইরানে টানা ১৩ রাতের বিমান হামলার পর আপাতত অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া এই বিরতির পর শনিবার ও রোববারও ইরানে নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা বন্ধ রাখবে। তার ভাষায়, তেহরানের নীতি হলো হামলার বদলে হামলা। এই বার্তা ইতিমধ্যে ওয়াশিংটনের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেছেন, কূটনীতিতে আরও সময় দিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত তিনি কিছু জানাননি। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত ২ সপ্তাহের অভিযানে ইরানের অনেক পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, ফলে নতুন করে বড় ধরনের হামলার মতো লক্ষ্য কমে এসেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী অভিযান চালালে অস্ত্রের মজুত, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর চাপ বাড়তে পারে বলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তবে ইরান এই বিরতিকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখছে না। দেশটির এক কর্মকর্তা বলেছেন, তেহরানের ধারণা এটি কেবল কৌশলগত বিরতি। অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর তাদের আস্থা এখনো সীমিত। এদিকে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, সামরিক ও রাজনৈতিক উপদেষ্টাদের উদ্বেগের পরই ট্রাম্প হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় কিনা এখন সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের। সানি আহমেদ, নাগরিক।